সাউন্ড কম, আমার ফোনে সাউন্ড বেশি। এই এটা হাতে দাও তো। তাদের কাছে নাম্বার আছে, কনফারেন্স লাগাতে পারবে। কনফারেন্স করব না কেন? দাদার নাম্বারটা এখানে দাবিয়ে দাও। কনফারেন্স করেন না, তুমি দাদাকে নাম্বারটা দাও এখানে। তুলে ওদের বাড়ি নিয়ে যাও। তুমি তো নিজেই বলছো আমার সামনে যে আমি তোকে মেরেই ফেলবো। দেখুন, রাগের জ্বালাতেই অশান্তি হয়। আপনারা এটা প্রশ্রয় দেবেন না, প্রশ্রয় দেবেন না। আমিও রাগে যদি দুটো অপমান করে মেনে নেবেন তো আমি কিন্তু রাগের জ্বালাই বলে চলে যাবো। আপনি মেনে নেবেন? রাগের জ্বালাই বলে গেলে, রাগের জ্বালাই বলে গেলে মেনে নেবেন। আগেই তো কন্ট্রোল করতে হয়, তাহলেই তো বলেছি। আবার আমি তো চলে যাচ্ছিলাম, আমি তো দুটোই বলেছি। আপনারা বলুন চলে যাব, আমাকে যেটু বলেছেন না বসুন। आपण ज्या व्यक्तीशी बोलत आहात। হ্যালো, হ্যাঁ বল। বললাম দিদিদের লাইনে নাও। হ্যালো, হ্যাঁ বললাম দিদিদের লাইনে নাও। আবার তো দিদি লাইনে নিয়ে কি আছে? এই কি আছে মানে? আমার ভিডিওটা করো। তোর সাথে কথা বলবে, যা সঠিক সেটা বল, তার কি আছে? কি বললে রে? তুমি বাড়ি আছি, তুমি জানো না? হ্যাঁ তুই ফোনে এটা বল। হ্যালো, তুমি দিদির কাছে ফোন করো, আমার কথা আছে, তারপর আমি তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? সুপর্ণা, সুপর্ণা, এটা রেকর্ড করবো, আলাদাভাবে করবো। ঠিক আছে, তুমি দিদির কাছে ফোন করো, আমার কথা আছে। ওই দিক থেকে আমাকে নাও, এমনি ওপেন করো। হ্যালো, হ্যালো, সুপর্ণা, হ্যাঁ, 1 মিনিট তুমি ধরো ফোনটা। আমি জানাবো সঙ্গে কথা বলতে। আচ্ছা ঠিক আছে, কথা বলো। হ্যাঁ, তুমি শুনেছো কি বলেছি? বললাম দিদির কাছে ফোন করো, আমার কথা আছে। ওনাকে বসতে দাও। মেম্বারের একটা আমরা দিন এখানে চেয়ার এখানে বসুন, এখানে বসুন। পরিচয় করাই না এরা। আসুন আসুন, না, আসুন আসুন আসুন। এমন করে বসে আছেন পাবলিক সিজে মেম্বার হয়ে। আই ভগবান, তোমার কাছে নাই দিদির নাম্বার? আরে কথা বলতে দিদিকে লাগে নাকি? অবশ্যই লাগে। কেন, দিদি কি কিছু মানে এর মধ্যে যুক্ত? এর মধ্যে যুক্ত না। তাহলে দিদিকে তো পরেও রেকর্ডটা করে রাখো, পরে শোনাবে। আমার এটা নাম্বার জামাইবুর কাছে দিয়ে দিলাম, তোমার দরকার পড়লে আমাকে আবার ফোন করবে। এখন তোমাকে যেটুকু জিজ্ঞাসা করছি তুমি সেইটুকু বলো, পরে দিদির সাথে আমাকে কথা বলাবে, আমি বলবো। হ্যাঁ সুবর্ণা, হ্যালো হ্যাঁ সুপর্ণা, হ্যাঁ, কথা বল, কি বলে শোন। ঠিক আছে, আমি তোমাকে বললাম তুমি দিদির সাথে কথা বলেছি। দেখা বা কিভাবে কথা মিলনের সাথে? কথা আমার জানাবো ভাই। ও তোমার জামাইবুর ভাই। এবার কতদিনের পরিচয় তোমার সাথে? যতদিন বিয়ে হয়েছে আমার দিদি। যতদিন তোমার দিদির বিয়ে হয়েছে ততদিন, তাই তো? এবার ততদিন ছিল নেবো। এবার তোমরা কখন কখন কথা বলতে? মানে ফোনে যে কথা বলতে কখন কখন বলতে? ফোনে কথা বলতাম, কবে ফোনে কথা বলেছি আমার সঙ্গে? বলনি না। আচ্ছা, তুমি কে? মানে কি একটা বললো সমস্যা, মানে তুমি কে সেটা বলো। আমি তোমার দিদি বললাম তো। মানে কোন দিদি? আমার দিদি তো শুনছো না। মানে আমি একটা দিদি, এখন কথা বলছি, তোমাকে বোন বলে ডেকেছি, আমিও একটা দিদি। ঠিক আছে, তুমি বলবো ডাক্তার, তোমাকে এসব কে বলেছে? আমি কথা বলেছি ওর সঙ্গে। মিলনের বউ বলছে যে তোমার সাথে তার সম্পর্ক আছে, তো সেই কারণে আমি, দেখো একটা মেয়ের 1 মিনিট 1 মিনিট শোনো, 1 মিনিট। তোমার বয়স কত? আমার বয়স 20। 20? ঠিক আছে, তুমি অ্যাডাল্ট। তোমার সিদ্ধান্ত, শেষ সিদ্ধান্ত। আমি কি বলি শোনো, একটা বাড়িতে যদি দেখি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়ে মাঝখান থেকে একটা 8 বছরের সন্তানের ভবিষ্যৎটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সাথে আবার দুটো পরিবারে। বলো বলো, আমার কথা শোনো, তোমার কথা শোনার আগে আমি একটা কথা। আচ্ছা বলো বলো। আমি রুম্পার সঙ্গে কথা বলতে চাই এক্ষুনি ফোনে।
বলবে, আমি বলাবো, তুমি আগে আমার সাথে কথা বলো। না ওর যেসব কথা বলেছে আমার বোঝা হয়ে গেছে যে কি বলতে পারে। তুমি মানে ওর কাছে বলতে দাও আমি কথা বলতে। আমি তুমি রুম্পার সাথে অবশ্যই কথা বলে আমার কথা। রুম্পা বলেছে বলে গন্ডগোল হয়েছে, ওর সাথে তোমার সম্পর্ক এই নিয়ে ওদের স্বামী স্ত্রী মার পিট ভাঙচুর, ঠিক আছে? একটা কেস কামারি, এ চলে যাচ্ছে কেস করতে, একটা 8 বছরের সন্তানটা রাস্তায় নেমে যাচ্ছে, যে বাবা পাবে না, মা পাবে, বাবা পাবে না, ঠাকমা পাবে না, দাদু দিদা পাবে, এটা তো হয় না। মানে মীমাংসা করার জন্য লোক এসছে ওদের বাড়ি। হ্যাঁ তোর সাথে কথা বলছে। হ্যাঁ 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 ওই কৃষ্ণনগর সমিতির থেকে মহিলা আমি কিসের জন্য কথা বলবো? আমার তো দরকার নেই। তুমি দেখো, আমি তোমার বাড়ি যাব বলেছিলাম। শোনো শোনো সুকন্যা, আমি তোমার কথা শোনো। আচ্ছা যেটা আমি করিনি সেটা আমি বারবার শুনতে। আচ্ছা, তোমার তো একটা জায়গায় বিয়ে হবে, তোমার তো একটা জায়গায় বিয়ে হবে। এবার আমি চাই না যে তোমার বাড়িতেই যেতে, তোমাকে জিজ্ঞাসা করতে। আসলে তোমার তো কোনো প্রমাণ তারা দিতে পারেনি রুম্পা। এবার সবই তো ধারণা, এবার ধারণা করে তো, অনুমান করে তো আমি কাউকে বিশ্বাস করবো না না। আজকে রুম্পাও যদি তোমার উপরে দোষ চাপাই, আমি সেটাকে খুঁটিয়ে দেখবো সত্যি তুমি দোষী কিনা। আর যদি তুমিও যদি সত্যি লুকিয়ে যাও, সেটাও আমি খুঁটিয়ে দেখবো যে তুমি দোষী লুকিয়ে গেলে কিনা। দেখো খুঁটিয়ে সব জায়গায় শুনে জিজ্ঞেস করে খুঁটিয়ে দেখো তুমি। যদি কোনো কিছু পাও তখন বলবে তুমি আমাকে। আচ্ছা, এখনো পর্যন্ত তো পাওয়া যাচ্ছে না বলেই তোমাকে ফোন করলাম। পাওয়া গেলে তো তোমার বাড়ি চলে যেতাম, যে তুমি কেন একটা আইবুড়ো মেয়ে হয়ে একটা সংসার ভাঙছো। না না আমি এখনো বলছি তুমি জোর দিয়ে খুঁটিয়ে দেখো, যদি কোনো দোষ পাও তারপর আমি কিচ্ছু বলার নেই আমার। আচ্ছা, এবার তুমি কি কোনো, তোমার নিশ্চয়ই কোনো ভাব ভালোবাসা বা কিছু আছে নিশ্চয়ই, বা কোনো বিয়ে করবে বা পড়াশোনা করছো, তোমার নিশ্চয়ই জীবনের লক্ষ্য আছে, তাই না? তাহলে আজকে এই সংসারটার মধ্যে তোমাকে এই যে কাটাছেড়া করা হচ্ছে, তোমার লাইফটাও নষ্ট করে দিচ্ছে এরা। অবশ্যই তো একজন ক্ষুদ্র সমাজকর্মী হিসাবে, একদম একটা ক্ষুদ্র সমাজকর্মী হিসাবে আমিও তোমার পাশে দাঁড়িয়ে যাবো যদি সত্যিই তোমাকে দোষারোপ করা হয়, তুমি দোষী নও। কারণ আমি তোমাকে বলবো যেটা মানহানি মামলা করো, তোমার মান সম্মান নষ্ট হচ্ছে, তাই না? তো আমার কথা হলো কি, আমার মান সম্মান তো যাবে। নিশ্চয়ই তোমার বিয়ে তো হওয়া, নিশ্চয়ই তুমি অন্য জায়গায় করবে। অবশ্যই বিয়ে করবো না তাই আমি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দেখো এরা কেমন বোকা। তুমি করবে বিয়ে, তোমার আছে লক্ষ্য আলাদা, আর এরা তোমাকে নিয়ে তাদের সংসারের মধ্যে একটা অশান্তি বাঁধাচ্ছে, মারপিট। কেন বলছো? ও কি দেখেছে কিছু শুনেছে? বা তোমরাই খুঁটিয়ে দেখো। এইবার তুমি রুম্পার সাথে কথা বলো। এবার আমি সবার সামনে চোখ খুলে দিলাম। এবার তোমার যা জিজ্ঞাসা করা তুমি রুম্পাকে জিজ্ঞেস করো। এদের মধ্যে তোমাকে নিয়ে অশান্তি, তাছাড়া এদের মধ্যে কোনো অশান্তি নেই। মারপিট বলো, গন্ডগোল বলো, থানা পুলিশ বলো, সবকিছু তোমাকে নিয়ে। নাও তুমি কথা বলো। এই রুম্পা এখানে আসো। হ্যালো। এই তো দাঁড়াও, কথা বলবে। চেয়ারটা দাও তো বলে এখানে। হ্যাঁ দাও ফোন দাও, কথা বলি। ওকে নেবে না কেন? কথা ধীরে সুস্থে বলবি, কথা ভালো করে বলবি। হ্যালো ওকে নেবে না। সুপর্ণা। হ্যালো হ্যাঁ আমি রুম্পা বলছি। এটা কি করতেছো? হ্যাঁ এটা কি হচ্ছে? এটা আমার নামে তুমি এত বড় একটা মিথ্যে কিসের জন্য বলতেছো? এটা তুইও জানিস, আমিও জানি, তোর দিদিও জানে, আর আমার মানে তোর দিদি শ্বশুরবাড়ি সবাই জানে। আর তোর নামে এটা কে বলেছে যে তুই মিলনের সাথে থাকিস? তোর কাছে বলেছে, আমার কাছে। এ নিয়ে তো তুই, আমি, তোর দিদিও তো ওই মনোরঞ্জনদের ওদের সাথে ঝগড়া করলাম, তুই তো জানিস। তুমি কি জানো তুমি আমার নামে এত বড়? হ্যাঁ তোর নামে বলে বেড়াচ্ছে যে কুটি বলেছে, আমার কথা শোনো, কুটি বলেছে, কুটির মা বলেছে, কুটির বৌদি বলেছে, তাই তো? হয়েছে কি তোর এই কথাটা হয়েছে কি? আমি শোনো আগে কথা শোনো। এই কথা যে বলেছো তুমি তারে গিয়ে বলো না যে ও কি প্রমাণ আছে আমার নামে। তুই জানিস না সেটা নিয়ে? তুই তো বাড়ি ছিল, আমার মারধর তো করলো। ওইটা বলেছে বলেই তো আমার নামে কেস করেছে, এবং আমার হচ্ছে মারধর করলো। কথাটা কি সত্যি জানিস তো? একটু পরে পর্দা পড়বে, দাঁড়াও একটু। হ্যাঁ তোর নিয়ে কেন হচ্ছে কথা? তোর নিয়েই তো ওরা বললো। আমি কি দেখতে গেছি বল? তুই তো বাড়ি ছিলিস তখন, আমার মারধর করলো। সেটাই তুই বল, তোর দিদি আছে বাড়িতে, তারপরে তোর নিয়ে কথা হচ্ছে, কারা বলছে এই কথাগুলি? উঠিয়েছে। হ্যাঁ আমিও তো তোর বললাম মিলনের চাপ দে, আমিও জিজ্ঞেস করছি আমার স্বামী নিয়ে তোর, আমার স্বামী নিয়ে তোর নামে বাজে কথা বলছে, তাহলে আমি ছেড়ে দেবো? আমার স্বামী নিয়ে তোর সাথে বাজে কথা বলছে,
ঠিক আছে, তাহলে তুমি আমার কিছু ধরে আগের বলো। হ্যাঁ সেজন্য আমি মিলনের বলছি এটা সমস্যার সমাধান করবি কে বলেছে। লাস্টে যে মাঝে আমি হলাম তোরা তলা মিটে গেলি আর আমি মার খেলাম কেস কামারি হলো তাহলে হয়েছে এখন হয়েছে সুপর্ণার সাথে তুই থাকিস না তাহলে অশান্তি করছে কেন? ঝামেলাও করে নাই, তার সঙ্গে কিছু মুচাইও না, ঠিক আছে? আমি এসব জানি না। আমি যখন ওই বাড়ি গেছি তখন শুনেছি যে এইসব তোমার মুখিতে তো বেশি শোনাইছে। হ্যাঁ আমার কাছে বলেছে বলেই তো আমি তোদের জানিয়েছি, আমার শ্বশুর শাশুড়ি জানিয়েছি। হ্যাঁ, এবার তারা বলেছে কথা দিদিও বলেছে, এরপরে যদি শুনি তারপর দেখো, ওরা কিন্তু বলে না, তারপর অস্বীকার করেছে, তারপর আমাদের অস্বীকার করেছে। তো দিদির কাছে কে জানিয়েছে, কে বলেছিল তো দিদি যে সুপর্ণা এরকম মিলনের সাথে থাকে? তো দিদিরও তো মাঝখান জানিয়েছে। থেকে মিলনও দোষী না, সুপর্ণাও দোষী না, মাঝখান থেকে আর থার্ড পার্সন গুলো খেলা খেলে যাচ্ছে, উইকেট ফেলে দিয়ে চলে যাচ্ছে, তোমরা সংসার ভাঙছো। বাহ, অস্বীকার করেছে, কিন্তু তো দিদির কাছে কে জানিয়েছে যে মিলনের সাথে তুই থাকিস, মিলনের সাথে যে তুই থাকিস এটা কে বলেছে? দাও আবার কলটা করে। ও তো জানে এগুলি। কি বললাম বুঝেছো? আমি একটা কথা বলি, এবার আপনি বলুন তো এখানে কি বুঝলেন? এটা মিলন তোমার স্বামী, দোষী নেই মিলনের। মিলনের যদি দোষারোপ করো যে আমার স্বামীর নামে তুই বদনাম দিলি, প্রমাণ দে, সেট করার দরকার ছিল ওদের। আমি সেটাই বলেছিলাম ওকে, আমার ভালো স্বামীর গায়ে কেন কলঙ্ক লাগালি? ওদের সাথে প্রতিবাদ করবে। আমি বলতে গিয়েছি বলে আমার মারধর করেছে। আর কথাটা ওনার উল্টোপাল্টা শোনো, কথা পয়েন্টে বলেছে। ভালো কথা বলেছে। তোমরা দুজনে যে অশান্তি করছো, একটা বাচ্চা আছে, এই বাচ্চার মুখ তাকিয়ে তো এটা ইয়ে করতে হবে। দেখো আমি বলবো না যে সংসার জিনিসটা, কিন্তু বলার একটা কথাই যে রমণীর গুণে সংসার, তোমার ধৈর্য বেশি করতে হবে। মিলন খারাপ ধরে নাও, মিলন বেশি খারাপ। হ্যালো দা, কেটে গেল ফোনটা, একটুখানি সুপর্ণার সাথে রুম্পার কথা বলার না। তোমার দায়িত্বটা বেশি। একটা না সেটার জন্য সংসার তো আমি যদি বানাতে হয়, মিটিংও তো বসিয়েছিলাম আমার পাড়ার মেম্বার নিয়ে। তো মিলনের বাদ দিয়ে তোমার বেশি ট্যাকেল দেওয়া উচিত ছিল। তারপরে ও যখন আসলো আমার বাবা দাদারা বললো যে ভাই তুই বাড়ি এসছিস, আমার দাদা বলছে যে তাহলে তুই হচ্ছে তোর জ্যাঠার ছেলেকে জিজ্ঞেস কর যে দাদা কেন এরকম হচ্ছে, কেন বলছিস। ও জিজ্ঞেস করতে বলছে পারতো, ও বলিনি, ও বলছে ওরা গুরুজন বলছে বলো, যা বলছে বলো। তার আগে ভালো বলেই তো কথাটা বলছে। আমি সহ্য করবো না সব, আমার স্বামীর নামে উল্টো পাল্টা কথা বলে। তোমার স্বামীর নামে বলবে, তুমি প্রতিবাদ করো, কিন্তু স্বামীকে নিয়ে ছেড়ে দিয়ে প্রতিবাদ বলতে গিয়েছি বলে আমার মেরেছে বাড়ি এসে। ও তারপর হচ্ছে কি করেছে, ওর নামে আমার নামে কেস করলো। তার আগে ওরা কে যুক্তি দিয়েছে, আমি বলছি তুমি যদি এটা বিচার না করো আমি অশান্তি করবো, বাড়িতে থাকবো, বাবার বাড়ি যাবো না, আমি এই বাড়িতে থাকবো। বাবার বাড়ি কেন যাবো, এই বাড়িতে থাকবো। অশান্তি দুটো জিনিস বললাম, যে জিনিস ভেঙেছে, হ্যাঁ রাগ হয়েছে, তেজ হয়েছে, বলেছি করেছি। ও কি করলো, যুক্তি বুদ্ধি কে দিয়েছে না দিয়েছে জানি, পালিয়ে বেড়াতো। কেন করতো ও কেন জ্যাঠাজেঠির ওদের কেন বললো না? দেখো এই জিনিসগুলো যখন আমরা একটা সরকারি প্রতিনিধি যখন আমরা হয়েছি গ্রামে, তুমি কিন্তু একদম আমাকেও বলো আমি লোকের কাছে জানাইনি, কারণ যে মান সম্মান ভয়তে লোকে শুনলে কোনোদিন বলেন না, ঠিক আছে? এইবারটা মধ্যে পড়ে দেখা যাচ্ছে দুজন মিলে একটা অশান্তিতে একদম জর্জরিত, মানে এমন অশান্তি যে যখন তখন যার মৃত্যু হতে পারে। এই মৃত্যুটা যে মরবে সেই কিন্তু যাবে, ঠিক আদার্স কিন্তু কারোর কিছুই হবে না। দেখুন কোনো কারণও নেই, কোনো কারণই নেই, কোনো ইস্যুই ধরা পড়তো তাও নাই, ভাবতাম যে না মিলন ধরা পড়ে গেল, একটা ক্যামেরা আছে, ফুটেজ আছে, এটা না করলে তো সবাই আপনারা তাই ভাবতেন যে মিলনের সাথে সম্পর্ক অবশ্যই। আর সত্যি কথা বলতে গিয়ে দাদার ছেলে কিন্তু তিনটে ছেলের মধ্যে এই ছেলেটাই কিন্তু ভালো। আমরা কিন্তু ওরা দুটো মদ ফদ খাই, আমি অপমান করতাম, শয়তানি এইভাবে করে বেড়াই। করতাম। এই ছেলেটা কিন্তু কোনোদিন আমি মদ খেতে দেখিনি। আমরা তো রাস্তাঘাটে সবসময় চলি, কিন্তু এই ছেলেটা কিন্তু সব থেকে ভালো চিন্তা। তাহলে ওর জ্যাঠা যদি ওরা যেরকম বলছে ওদের প্রেশার দেওয়া হোক। শোনো একটা কথা বলি, কালকে তো আমার এই রূপা একটা কথা বলবো। এবার উনি বললেন তো, এই বুঝলেনই না। উনি যেটা বলতে চাইছেন, তোমার স্বামী যদি খারাপ হতো তাহলে সবাই, ইনি মেম্বারও কিন্তু এখন নিয়ে থানায় পড়ে দিত। সাপোজ ওনাদের সে রাইটটা আছে। আমি যদি মনে করি এর প্রতিবাদ করে, তীব্র প্রতিবাদ করে পুলিশটাকে ওকে ধরিয়ে দেবো, তো হাতে পারি। অ্যাকচুয়ালি কিন্তু এত গন্ডগোল হচ্ছে, কিন্তু এই ছেলেটা কিন্তু দোষী নয়, মেয়েটাও দোষী নয়। মাঝখান থেকে ওই বেনো জালগুলো থার্ড পার্সন গুলো ঢুকছে, দাঁড়াও ওই থার্ড পার্সন গুলো ঢুকে তোমাদের একটা সুখের সংসারে ইন্ধন যুগিয়ে কানে মন্ত্র দিয়ে সংসার শেষ করে দিচ্ছে। সাক্ষী দিল না, আমার ছেলে থাকতে রাজি আছে, আমি ভাই থাকতে রাজি নাই। তাহলে তোমার স্বামী যেখানে ভালো এখনো বেরোলো, তুমি তো কই ওর সাথে কথা বলালে, এতক্ষণ বলেন 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 করে পাগল করে দিচ্ছিলে। যেই বললাম তুমি তো দেখলাম খুব সুন্দরভাবে কথা বললে। হ্যাঁ তাহলে আজকে যদি আমার যদি কেউ সতীন হয়, আজকে যদি কেউ আমার সতীন হয়, আমি কি সতীনের সাথে এই তুই বল আমার বরের সাথে তুই কেন ফোন করেছিস, আমার কথা থ্রোয়িং থাকবে এরকম। ওরাই তো আমি এখনো বলছি ওরা করেছে, তাহলে ওদের এবার ওরা কে করেছে তাদের ফোন নাম্বার দাও, তাদের সাথে কথা বলবো। আমার শ্বশুরকে বলতে পারতো যে দাদা এরকম এরকম হচ্ছে, ভালো মন্দ। কিন্তু ওই মেয়েটা ও যে বলেছে এটা একটু তোমার নাকি
এই দায়িত্বটা ওনার বদনাম করেছে মনোরঞ্জনের দিদি, মনোরঞ্জনের হচ্ছে বউ, এরা দোষারোপ করেছে। এই দায়িত্ব হচ্ছে তোমার বিকাশের শালী। কেন আমার নামে এই অপপ্রচার গুলো কেন করা হলো? আমি একটা ইয়ং মেয়ে, আমার নামে কেন বদনাম দেওয়া হলো? আমার তো বিয়ে দেওয়া হবে, কেন তোমরা মানে তারা মারামারি করুক এখানে? বললো না তো, করলো না তো, কেন করলো না? আমার ওইটাই রাগ, কেন ওখানে কথা বলো, কনফারেন্স কল। হ্যালো, তারা আসছে হাসছে যাচ্ছে আরো আনন্দ করে বেড়াচ্ছে কেন করছে ছেলে থাকতে পারবে ভাই থাকতে পারবে ভালো আমিও জানি, ভালোর মধ্যে এই যে মিলনে এত দুষ্টু আমরা কারো সঙ্গে জানাতে যাই না। এই পূজা বদি, এই বদি, শুধু হ্যাঁ কি না জিজ্ঞাসা করবে, কেন হ্যাঁ কি বলেছে না, ওর কাছে এসব বলতো, ওইগুলো পূজা শুধু তো জানে। জিজ্ঞাসা করবে অযথা। ওইসব কালকে কথা আমি থাকবো না। কেন থাকবে না? এই বোন ওদেরকে নিয়েও বসা হবে, এটাকে মানলো করে দাঁড়িয়ে রয়েছে সবাই, দাঁড়িয়ে রয়েছে পেশ করতে যাবে সাকিবে, উনি তো দাঁড়িয়ে ছিলেন। আমি কোনো গার্জেনের কথা শুনবো না। না, আপনাদের কথা বলবো না, ওদের কথা বলবো। এখন ছেলে মেয়েরই গন্ডগোল থামছে না। ওদের নিয়েও বসা হয়েছে, বল না, ওদের নিয়েও আমরা একটা সমস্যা মেটাবো আর একটা ঢুকিয়ে দিচ্ছেন ভেতরে। মানে যদি না দিতে ইচ্ছা করে মেয়ে বলে দিন চলে যাবে, কেউ দিতে ইচ্ছা করলে তাহলে সমস্যার সমাধান করো। অনেকেই ত্যাগ করতে হয়। হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন, ঠাকুর দেবতা নিয়ে থাকেন, ধর্মে তো লেখা আছে ত্যাগেই আমাদের অনেক কিছু কর্ম বা ধর্ম হয়। তো ত্যাগ করতে শিখুন, ত্যাগ। মুসলমানের মতো ব্যবহার করলে মুসলমানদের হাতে দেয়া যায় আবার এখানে কেউ ছোট করছেন মুসলমানদের। মুসলমানের মানুষ না মানুষ তাহলে আপনার এই কথার জন্য কে দায়ী? আপনি কেউ দায়ী। এখনই যদি মনে করেন যে আপনার নামে কেস দিতে পারবো, আমি দিতে পারবো, কিন্তু আপনি কোনো ধর্মকে ছোট করতে পারেন না। কেন তাহলে অত কোনো ধর্মকে ছোট করতে পারেন না, ভিডিও হোক বা না হোক। উনি ছেলে বাবা ভাই কোথায় বোঝাবেন? দেখ ম্যাডামরা এসছে, আপনি সহযোগিতা একটাও করেননি, একটাও সহযোগিতা করেননি। আপনি বলবেন ম্যাডামরা এসছে, সবাই এসছে, চল কি করলে কি ভালো হয় ঠিক কর, একবারে আপনার মুখ থেকে বেরোয়নি। খালি নেগেটিভ, খালি নেগেটিভ, খালি নেগেটিভ। তাহলে কেন বড় বউ দুদিন পর পরে দুই মেজ জামাইরাই সব দোষ করে, মেয়েরা সব ভালো হয়ে যাবে না? যায় কেন ওনার বৌমা আরো চলে যায় কেন নিজেকে কন্ট্রোল করুন। বড় বৌমা আবার বড় বৌমার কথা বলছেন, আপনার রাইট নেই, আপনার রাইট নেই বড় বৌমার কথা বলার। শুনেন আমার মেয়েরা ওনার ছেলে, আপনার যদি কোনো মেয়ে চলে যায়, এনাদের রাইট নেই বলার। শুনুন, আপনার মেয়ে যদি প্রেমও করে, এনার রাইট নেই বলার। আপনি বাবা মা রাইট আছে, এনার রাইট নেই। কোনো সাজানো কিছু নেই, বাবলি সাজানো কিছু সহ্য করে না। আপনারা সহ্য করবেন না, ওরা সব মিটিং করে সাজায় নিয়েছে আগে, ওরা মিটিং করে আগে সাজায় নিয়েছে। সংসার করবেন কি আসছে? আপনি আসার আগে সাজাইছে ওরা মিটিং করে। শুনুন, আমি এখানে যেটা প্রমাণ হলো, এখানে ক্যামেরায় আমি পুলিশকেও দেবো, এটা দরকার পড়লে ইন ফিউচারে ওকে মিলনের হাতে তুলে দেবো। এখানে কিন্তু কোন রকম মেয়ের সাথে কোনো সম্পর্ক জড়েনি। মিলনের কিন্তু ক্যারেক্টার খারাপ নয়, এটা কিন্তু প্রমাণ হলো এখানে। কারণ তার বউকে যখন সেই মেয়েটির সাথে, তার সখিনের সাথে বা তার প্রেমিকার সাথে যখন কথা বলতে দিচ্ছি, সে তো যথেষ্ট বোনটিকে সম্মান দিল। তাহলে ছেলেকে প্রেম লাগানো এই প্রমাণটা কিন্তু পরে আমি দিয়ে দেবো, আমি বলে দিলাম। যান যান যান, ধৈর্য নেই, চলে যান। সংসার করলে করুক, না করলে আমার কাছে যা পয়েন্ট আছে আমি ছেলেকে বাঁচিয়ে নেবো। এতক্ষণ ধরে যেভাবে নেওয়ার আমার নেওয়া হয়ে গেছে। আপনারা ভাববেন যে মেয়েদের দিকে আইন আছে বলে আমরা যা খুশি তাই করে নেবো। আজকে আমি জামাইকে বলো বাড়ি করতে যাবে, বাড়ি করে ফেলবে না। আপনার মেয়েকে যদি বলি এখন একটা বাড়ি করে দাও, বাড়ি করতে পারবে? জামাই যদি বলে এখন বাড়ি করে দাও, যদি বলে যে বাবার কাছ থেকে 2 লাখ টাকা এনে দাও, এনে দিতে পারবে? কেন অন্যায্য কথাগুলো বলেন গুরুজন হয়ে? শুনুন, বাবার যতটুকু শিক্ষা আছে, আপনি একটু নিজে শিক্ষা ঠিক আছে, ঠিক বুদ্ধি দিন। আপনার বাড়িতে কিন্তু আরো মেয়েরা আছে, বড় বড় যাবে, আপনি একটু ঠিক হন, আপনি ঠিক হন। আজকে মেয়ে কখনো আপনাকে রাগ করে তুই তুকারি করে ঘরে ঢুকাবে না, এটা মায়ের শিক্ষা হতে পারে না। এটা আমার খুব খারাপ লেগেছে। আপনি তো সেই জ্বালা করেন না, না না, আপনার মেয়ে আপনাকে তুই তুকারি করছে। জ্বালাই পড়লে বুঝি তুই তুকারি গালি দিতে হবে? আমরা জ্বালাই পড়ি না, আমরা গালি দেবো কি লোককে গিয়ে?
আমরা লোকের কাছে মার খেলেও গালি দিই না, তাহলে শেখান মেয়েকে এগুলো, তাহলে সংসার করতে হবে না। আর শেষ দেখার কিছু নেই, যাটুকু নেওয়ার আমার তোলা হয়ে গেছে। আরে ওরা করে করুক না, ওরা যা খুশি তাই করুক, ও আমাদের দরকার কি? শোনো আমি কি বলছি, কোনদিন ভাবো তুমি, 15 দিন পর আমরা বসবো, তার আগেই বসবো, এক সপ্তাহ আগে বসবো, সামনের সপ্তাহে বসবে, 2 মেম্বার সাহেব বসুন, ওটি বস দেবে, ও সংসার করবে না, ঠিক আছে? 2 পক্ষ মিলে বসে যেটাতে সবকিছু ঠিকঠাক হয়, ওরাও যেন না ঠকে, সন্তান আছে, মেয়েটা আছে, বৃদ্ধ বাবা আছে বাড়িতে, গরিব মানুষ, যেটা করার সেটা করুন, এবার ডিভোর্স দেন, জান আমি আর কিছু বলবো না। যেদিন আমাকে বলবে আমি একটু ব্যস্ত, আমাকে একটু 2 দিন আগে জানাবেন, আমি চলে আসবো। 2 পক্ষ বসবে, ও যখন ডিভোর্স দেবে, ও যখন সংসার করবে না, তবে আমি বলবো কোনোদিন চিন্তা করো তার আগে দেখুন, আমি বলবো সংসার করুক, মিলনের কোনো দোষ নেই, যদিও বাড়িতে রাস্তা করে সেটা মানাতে পারবে সবাই মিলে, কিন্তু ও কিন্তু এরকম ছেলেও পাবে না, এইরকম পরিবারও পাবে না, শ্বশুর শাশুড়িও পাবে না। আজকে যদি কোনো বাড়ির বউ যদি স্বামী জামা কাপড় কেটে দেয় না, এখনো যে রক্তাক্ত হসপিটালে ভর্তি হয়নি, এটা যথেষ্ট। অনেক কেস সিঁদুর পরে আসলো আমার মামার বাড়িতে, আর আমি বাবা মাস থেকে সন্তান আলাদা করতে পারবো না, না বাবা মাস থেকে সন্তান আলাদা করবো না, এর বাবা মার সাথে আমি সন্তান আলাদা করবো। ও তার মানে আমি আলাদা করে জামাইকে নিয়ে যাবো, ঘর জামাই রাখবো, এই কিনাই তো বাড়ি বসে সংসার করতে পারে। সবাইকে বলবে না তুমি সংসার করবে না, হয়েছে নিয়েছে, এটা অফ করে দেবে, হ্যাঁ অফ করে দেবে, ওয়াইফাইটা অফ করে দেবে। আমার কথাটা শোনো, যত কিছু হোক আমরা তো মিলে নিয়েছি, আমি তো বিচার করে দিই, তারপরে কেন মারলো মেয়েরা, সেটা তোমার কথা আগে, আমরা সব ছেড়ে দিই, বস্তা মাদিকে দেখে বস্তা কেস দিয়ে পরে মানবো কেন, সে গ্রামে 5 জন দাম নেই, তোমরা বসতে লাগবে, তারপরে মিটগুট হয়ে গেল, ও মিটগুট হয়ে গেল, তারপর বাড়ি আসে যায় খায়, রানাঘাটে মেয়েটাকে নিয়ে ভুল পালে দিয়ে দিন বেচারো।
সে বেঁচে গেলে তারপরে এই করাবে সব করে কিছুদিন আগে নাকি গলার একটা চেন দিয়েছে আমাদের জামাই মানুষ একটা চেন দিয়েছিল সেটা কি বেঁচলো না বন্ধ ছিল তো আলোচনা করে করলে মনে বলতে পারতেন হয় বন্ধুদের না বল কেন আমাদের ভিতরে একটা গরম বাড়ছে মেয়েকে বুঝিয়েছি শুনেছি আমাদের ভুল যেটা আছে আমরা বুঝে মেরেছিলাম ছেলের বাড়ির থেকে ছেলের বাবা ওদের ছেলে কেউ আসেনি তারপরে একদিন গোলামের ছেলে কি দাদা আমরা কিন্তু ম্যাডাম ছিল না একবার তার আগে সবসময় আসে আমরা বলতে কাউকে বলবো ওইটাই তো ভুল করেছেন আমরা গেলে তো এখন ভুল নিয়ে যাবে চক্রান্ত করে একটা মেয়েটাকে বিপদে ফেলবে ও মেম্বার যদি মেম্বারকে জানা যেত যে মেম্বারকে জানিয়ে তো বিচার হলো বিচার করতে মেম্বারকে ওভারটেক করে কেন আমার তাকে বলতে তাহলে আবার যেহেতু বিচারটা করে দিলে তারপরে এরকম অশান্তিটা আবার বানিয়ে কথা বলে সেদিন আমি ষষ্ঠী নিমন্ত্রণ দিলাম আমি বললাম তুমি যতই হোক আসো তুমি আমি তো পারি আসো বলে আমি যাবো না বলছে আমি মানুষের রান্না করতে খেতে বসে আমি একটা মিটিং আছে তুই এখানে দেখ আমার ওই তো এক সপ্তাহ ডেট দিলে আমি লিখে নেব কথা বলো না তুমি চলে আসো তুমি চলে আসো আমি মিলন
না না হাত ধরা ধরে আপনার নমস্কার নিয়ে হাত ধরা ধরে কথা আমি কি চাই আমরা সব অনেক সময় কথা বলি না ভুল হলো এরকম ভুল আমি একটা কথা বলি, এরকম ভুল করে আমার ভিতরে এর যা হয় আপনারা কিন্তু অশান্তি করবেন কোনো সময় না রাস্তায় ফোন দেখার কথা আপনারা 8 জন মিটাবেন। তাহলে এই কথাটাই যেন ভুল হয়। এখন প্রথম যখন অশান্তি হয়েছে অশান্তি হয়েছে বাড়িতে মিটিংয়ে নিমন্ত্রণ করে গেছে কথার কারণ এই চুপ করে বাড়িতে নিমন্ত্রণ দেওয়া হয়েছে বাড়িতে শুনলাম এই নিমন্ত্রণ আমি বললাম তাহলে কানপুর আসন্ন লোক দেখার দরকার নেই তোমার বাবা আসো তুমি আসো যদি মনে করেন যেটাকে আমরা ঘরের দুজন লোক আমরা বলবো বসে যদি দেখা যায় আমাদের মিল না হয় গলত থেকে যায় তাহলে লোকজন সব দেখে বলবে চলে গেলাম, ঠিক আছে। আবার পাঁচজন কি করে মিল করে পয়সাটা মেন কি বলুন? জীবনে শান্তি না থাকলে যতই রাজভোগ দিই না কেন খাবেন না, খালি পয়সা আর পয়সা। ছেলের বাবাকে দেখে বিয়ে হয় না, ছেলেকে দেখে বিয়ে হয়। ছেলের বাবার হাজার আর জেঠু মেম্বার স্যার আমার নাম্বারটা আমাকে দিন, আপনি এখানে বলুন যে আর একবার যদি তার বসা হয়। না আমি বলছি আপনার সাথে আমি কথা বলবো, আপনারা নিজেরা বসেও যদি করে দেন আমার আপত্তি নেই। যদি বলেন দিদি ডাকবো আপনাকে, ডাকবো অবশ্যই ডাকবো, না ডেকে আসবো না, ঠিক আছে? এ থাকবে আমাদের এই ভিতরে মেম্বারটা থাকবে, আমি থাকবো, একসঙ্গে বসে আপনার দেখে নিই, আপনার যেদিন ডেট হবে আপনি বলুন, আপনার ডেটটা আমাকে বলুন। দুদিন আগে জানালেই হবে। আমার কত বলুন এখন পার্সোনাল কথা বলেনি, এটাতে ভালো হবে না। এরা ঠকে, গরিব মানুষ, বাবাটা গরিব। দেখুন কারোরই অবস্থা ভালো না, সবাই একটু দিন আনা দিন পাচ্ছে, কেউ যেন না ঠকে। আমার কথাও সেটা, পৌঁছে গিয়েছে এখন তো অনেকটা কেউ ভাবছে না। এ তো সবই দেখছি ফালতু, পুরোটাই সঠিক। বাচ্চাটার কথা যে 8 বছরের সন্তানটা আমাদের কি হবে, সবাই সবার ইগো প্রবলেম। ঠিক আছে, আরেকদিন ডেট হোক, বসা হোক, ঠিক আছে? যদি বোন সংসারটা একবার করো, রিকোয়েস্ট করছি তোমার কাছে, আর একবার ওই বাড়িতে যাও। কোনো অসুবিধা হলে আমরা আসবো, আছি, তোমার পাশে দাঁড়িয়ে যাব সবাই। আর মিলনের এখানে ক্যারেক্টার খারাপ নয়, এটা আজকে এখান থেকে প্রমাণিত হলো। এটাই আমার লাস্ট ক্যামেরায় থাকলো। এটা মিলনের কথাও বৌমার কথা এই গাড়ির চাবি দাও, আমাকে নিয়ে যাবে। জানে না, জানতো আমরা জানাই নাকি? আমরা মান সম্মান জানি যে মিলনের কি হবে। মিলন আমাদের জামাই, লোকের কাছে জানালে বলে দেবো অমুকের জামাই, বলবো না? গোলামের ছেলে কি হয় আমাদের বাজারে বলবে। ক্যামেরা করো আমার দিকে। রুম্পা বাড়ি থেকে টিভিটা খুলে নিয়ে এসেছে, আর ওর কাছে 2-3টে চাবি পেয়েছে। চাবিটা যেহেতু ওর দিকে ক্যামেরা করবো না বলে আমার দিকে ক্যামেরা করে ওর মুখের কথা বলছি। রুম্পা এখানে উপস্থিত এবং সবাই আছে, তো 3টে চাবি আছে। মিলনের মোটরসাইকেলের চাবি আছে, আর টিভিটা এখানে এনেছে। আর মিলনের ইঞ্জিন ভ্যানের চাবি, আর হলো কি ওই মোটরসাইকেলের চাবি, ওটা ওর কাছে রয়েছে। ঠিক আছে বাবা, তোমার কাছে আছে তো? আর তোমার কি আছে বলো মিলনের কাছে? চেন
তোমার জিজ্ঞেস করতে আপনাকে সংসারটা আপনি মেয়ের করতে দেবেন না। কি করে দেবো? আপনাকে নমস্কার। আমার জ্বালা পড়ে ভাজবার করে ফেলছে। আপনার জ্বালায় মিটে যাবে, মেয়ে ঘরে পুষুন, মেয়েকে তো গলায় মেয়ে ঘরে পুষুন, মেয়ে ঘরে রাখুন, জ্বালা মিটে যাবে। যখন না আর আপনিই দেখবেন একদিন মেয়েকে এত অত্যাচার করবেন, সেই দিনকে মেয়েটা কোথাও ঠাঁই পাবে না। আজকে বাবলি মুখার্জি এই কথাটা বলে গেল, আমার নাম বাবলি মুখার্জি। আজকে আপনি মেয়েকে এমন করে কথা শোনাবেন, মেয়ে একদিন আপনাকে এরকম করে মারতে আসবে। আজকে যে সিচুয়েশনটা এলো, শিক্ষাটা ঠিক দিন, শিক্ষাটা ঠিক দিন, শিক্ষাটা আপনার অনেক ভুল আছে। খালি নিজের জন্য ওর জন্য দেখুন, বাচ্চাটা দেখুন, নাতিটার কথা কবার ভেবেছেন? নাতিটার কথা কবার ভাবছেন আপনারা? একবার নাতির কথা বলছেন, নাতিরা জলে ভেসছে যে ম্যাডাম আপনি সংসার করান, মেম্বার সাহেব আপনারা সংসারটা করান। দাদু দিয়েছে জলে ভাসে। হ্যাঁ, বাড়ির প্রত্যেকটা লোক তো দুবেলা মারেন, বাড়ির প্রত্যেকটা লোক দুবেলা মারেন তোমরা। সবার দোষ আছে, কমার বেশি। মারা দিয়েছে জলে ভাসে আমার নাতিকে। আপনার নাতির খুব মায়া, একটা নাতি নিয়ে কেউ কথা বলেননি। সব নিজের মেয়ের জ্বালা করেছে। আমি মানুষ করেছি, পেটে আসা পর্যন্ত এই বাড়ি ছিল। এই বাড়ি 8-9 বছর মানুষ করলেই হয় না। আমি মানুষ করেছি। আপনি যে ধরনের মেয়ে বাড়িতে রেখে দিন, তাহলে কমে যাবে, ছেড়ে দিন। যা হবে কোর্টে বোঝা যাবে, একটু চরিত্রটা ভালো বেরিয়ে গেছে, যা হবে দেখা যাবে। জানো খোরপোশ করুন, ও বাইরের কাজে চলে যাবে, ঢুক করে চলুক। জান আপনারা বেশি চালাকি করতে গিয়ে বেশি বোকামো করে ফেলছেন। এত মানুষ মেম্বার সাহেবরা পর্যন্ত আপনাদেরকে বোঝালো, আপনারা অবুঝ। মানুষ বোঝে, বোঝার জন্য পেটে কালি অক্ষর দরকার নেই। ভগবান একটা বুদ্ধি দিচ্ছে, সেই বুদ্ধি দিয়ে বোঝা উচিত। একটাও ক্ষতি করার জন্য কোনো কথা বলেছি এখানে আপনার মেয়ের বা নাতির? না, আপনাদের ক্ষতি করার জন্য হলে মিলন যখন গেল আমি কেস করে দিতে পারতাম যে যাও বধূ বিরোধ মামলা করো। জজ সাহেবের সামনে গিয়ে আপনি বলতে পারবেন এই যে মা হয়ে যে আপনি মেয়েকে পাঠাবেন না? জজ সাহেব যদি বলে মেয়েকে পাঠাবেন, তখন আপনার জ্বালাটা কাকে শোনাবেন কোর্টের মধ্যে? জজ সাহেব শুনবে আমার জ্বালা, আমার জ্বালা, আমার জ্বালা? চেঞ্জ করুন, নিজেকে চেঞ্জ করুন। আজকে আপনার বাবা মা সারা জীবন থাকবে না, মেয়েটা আছে, বাচ্চাটা আছে, আর একটা মেয়ে বাড়িতে রয়েছে, তাকে বিয়ে দিতে হবে। আপনারা কি কোটিপতি বলুন? আপনাদের জন্যই বলছি, আমরা মেয়ে নিয়ে গেলে আপনাদের লাভ, আমাদের লস। আবার অশান্তি হবে, আবার ছেলেটা কেস খাবে। এখন যদি কেস করেন ঢোপে টিকবে না। পাড়া প্রতিবেশী যেখানে সেখানে পুলিশ প্রশাসন কিছু করার নেই। এটাও মনে করবেন যেখানে জনবল না সেখানে আইন দাঁড়িয়ে থাকে, তাহলে আর সরকারের বিরুদ্ধে কেউ আন্দোলন করতে দাঁড়াতো না। সত্যি 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 সবাই জ্বালা বোঝে না, জ্বালাটা নিভান, শান্তভাবে বসুন। মেম্বার সাহেবরা রিকোয়েস্ট করলেন, একটা সুযোগ দিন। মিলনের এখানে আপনারা যেভাবে বলছেন মিলন চরিত্র খারাপ, 10টা মেয়ে নিয়ে ঘরে, এ ঘরে ও ঘরে, এখানে তো কিছু প্রমাণ আপনারাই করতে পারলেন না। আপনাদেরকে সুযোগ দিলাম, বড় প্ল্যাটফর্ম দিলাম, মোবাইল হাতে তুলে দিলাম, মিলনের হব প্রেমিকার সাথে কথা বলালাম। সত্যি 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 কিছু তো বার করতে পারলেন না। তাহলে মিলনকে তো ভালোভাবে মাথা উঁচু করে বেরিয়ে চলে যাবে, তাহলে আপনারাই তো মাথা নিচু। তাও আমি মাথা নিচু করলাম না। কোনো কিছু বলেছি? আপনাদের অপমান করেছি যে আপনারা একটা ছেলেকে, নিরীহ ছেলেকে ফাঁসাচ্ছেন? এটা বলে আমরাও অনেক কথা বলতে পারি, আমাদেরও অনেক জ্বালা আছে। কই বললাম না তো? এ কি আগে ছেলেরা বলেই কি শুধু কেস খাবে বলেই কি তাহলে ছেলেদের নামে মিথ্যে করে মামলা দেবে নাকি? ধর্ম বলে কিছু আছে, ধর্মটা মানুষ একটু ত্যাগ করুন। উনি বলছেন সংসার করবে, মেয়ে বললো সংসার করবো। আপনি যদি মা হয়ে সেখানে বাধা দেন, মেয়ে 2বার বলবে সংসার করবো, 3বার বলবে সংসার করবো না। কদিন এখানে কদিন থাকবে? এই মেয়েটা তো বাচ্চাটা আছে, বাবার কাছে যাবে না? জামাইয়ের প্রতি এত ঘৃণা, জামাইয়ের পরিবারের প্রতি। একটা মানুষকে দেখলে বোঝা যায় কে বদমাইশ। এনাকে দেখে তো কেউ বলছি না আমি। বৌমাকে হাত ধরে টানতে আছে, বৌমা ঘরে চলো। বৌমা ন্যূনতম একটা সম্মান দেবে একটা মেয়ে। এটা বাবা মা শিক্ষা থাকা দরকার। এই শ্বশুর হাত ধরছে, যান আরেকবার সংসারটা কর। অনেক কিছু হয় মেয়েদের জীবনে, ঝড় হয়। আপনার জীবনে কোনো ঝড় ওঠেনি? আপনি ঝড়
না তুলে মানুষ করে পেলেন এতগুলো সংসারে সবাইকে। সংসার করুক, যা সংসার কর, তোর জায়গা এখানে না, তোর জায়গা ওখানে। তোকে এই তুই আপনি তো বেরিয়েছে মেয়েকে ঠাসিয়ে মারতে পারতেন, ঠিক রে? তুই জামাই নামে মিলে ওই সুপর্ণাকে বদনাম দিয়েছিলি। কই তুই 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 আবার এরকম করে কথা বলছিস যখন তেরে তেরে ওদিকে যাচ্ছিলেন, তেরে তেরে মেয়ের দিকে গেলেন না তো? এগুলো আমরা আশা রাখি, আমরা এগুলো আশা রাখি মীমাংসা সবাই, যখন বিচার হবে সমানভাবে হবে। আপনার কি ওটা মেয়েকে ঠাসিয়ে মেরে বলাও তো উচিত ছিল যে তুই এই মেয়েটির সাথে জড়িয়ে দিচ্ছিস, তুই মেয়েটির সাথে ভালো কথা জামাইকে তুই ফাঁসালি, যা সংসার করে গা। এই শিক্ষা, বাহ! লড়াই আমরাও দিতে জানি, বলতে দিচ্ছি বলে ভাববেন না যে আমাদের মুখে কোনো কথা নেই। আমি চাই ঠান্ডা মাথায় পয়েন্ট বলুন, আপনাকে না ধরে দিই, ঠিক আছে বাবা, চলো মিটমাট আসুক, আমরা আসবো, সংসার করলেও ডেট আসবো। সেদিন পাড়া প্রতিবেশীকে আমাকে ঠেকাতে পারবো না, কোনো বেফাস কথা না। মেয়ে বলবে সংসার করবো না, লিখিত পরিত হবে, কোর্টে যাবেন, যেটা ছেলের জন্য ন্যায্য প্রাপ্য, আপনার মেয়ের জন্য ন্যায্য প্রাপ্য যতটুকু দেওয়ার দরকার ততটুকু ওদের সামর্থ্য অনুযায়ী সবাই এখানে মীমাংসা যেটা করবে, আমি চুপ থাকবো, আমি নীরব দর্শক। হ্যাঁ, তারা যদি কোনো রকম ভুল ভ্রান্তি করে সেখানে আমি বলতে পারি দাদা এটা একটু ভুল হচ্ছে বা এটা একটু ঠিক হচ্ছে, ঠিক আছে? সেদিনে কিন্তু গ্রামের লোকই শেষ কথা বলবে। হ্যাঁ থাক, যেদিনকে ওর জিনিসগুলো লেনদেন হবে ন্যায্য কথা বলবো, সেদিন গাড়ির চাবি দেবে একদম। ওরও স্ত্রী ধন, ওরও পুরুষ ধন, ঠিক আছে? আসছি আমি, আবার আপনার সাথে কন্ট্যাক্ট করবো, আপনার ওনার কন্ট্যাক্ট নাম্বারটা সূর্য নিয়ে আসুন। আপনি একবার বোঝাবেন এদেরকে, বুঝিয়ে একবার বসানোর চেষ্টা করুন, কারণ বলুন তো নাহলে এই জিনিসটা ওরা অন্য জায়গায় নিয়ে চলে যাবে। মানে সবই তো বুঝলেন, দেখলেন, অ্যাকচুয়ালি তো দোষী নয়, ঠিক আছে? যতটুকু ভিডিও ফুটেজ পেলাম আমি, এটা যদি কেস কামড়ে মিথ্যা করে আমরা দাঁড়িয়ে পড়বো, প্রতিবাদ করবো, আমি কিন্তু রাস্তায় এসে দাঁড়িয়ে পড়বি না, বাড়ির সামনে আগে কেস তুলবেন, মিথ্যা করেছেন আগে কেস তুলুন, আমি কিন্তু বসে পড়বো। আমি ভালোর ভালো, খুব খারাপের খারাপ, আমি একাই বসে থাকবো এখানে, আমাকে কেউ আগে কাজ করে তুলতে পারবে না, আমি এরকমই ঝাঁকা নেই। মা বাবা তো বলা উচিত ছিল একবারও, না বলতে পারতো তো, যে দেখ তুই তো মিলনের নামে দোষা দিলি, আমরা তো সেটাই ভাবছিলাম, আমরা শুনলাম একটা তোকে বাড়ি মারবো, এবার একটা বাড়ি মারবো বলে মা, তার মেয়ে তো মাকে মারতে তো খেয়েছে, মা আর মেয়েকে কি মারে? দেখি আমরা শিক্ষা দেওয়া লাগে মেয়েকে, বাবাটা কিন্তু বাবার কিছু করা হবে, বাবার মাথা তলে হাত, বাবা লড়াচড়া করলে পিটাই দেবে, বুঝে গেছে? পড়বে বলুন, হ্যাঁ ভালো বাবা, আমার কপালে আছে এগুলো। আমি তো কপালে না, আমি ন্যায্য কথা বলবো, যা আমি জোরে জোরে তো বলছি, ফিস ফিস করে তো বলছি না, ঠিক আছে? আপনার স্ত্রী যদি একটুখানি বলে যে মেয়েকে বোঝাই, মেয়ের সংসার হয়ে যাবে, আপনি যেভাবে বোঝাচ্ছেন সেভাবে যদি আপনার স্ত্রীও বোঝায়, সংসার হয়ে যাবে। আর যদি কথায় কথায় যদি জামা কাপড় কাটবো, মারধর করবো, জিনিসপত্র ভাঙবো, ঝাঁটা বাড়ি স্বামী মারবো, কোন দেশে আছে স্বামী মারবো? বউকে মারলেও আমরা প্রতিবাদ করবো। আজকে এতগুলো নারী এসে একটা নারীকে মারুক তো দেখি কিভাবে প্রতিবাদ করতে হয়, দেখবো। কিন্তু ওরা না করে কি করে না, ফোন করে জানিয়েছে দরজা ভাঙছে, তোমার মেয়েকে নিয়ে যাও, করার নেই, কিছু করতে ফোন কেটে বাদ দাও, ফোন কিছু কেটে করার দিয়েছে, নেই, যা পারছে করো। এসে বোঝা হয়ে গেছে, মিলিয়েওকে সবাই বলতে পারে, ওনাকে আমি হাজারো কথা তুমি বললাম, ফোন করে গেছো, তোমার কথা তুমি জামাই তো ফোনটা কেটে দিলে কেন? কথাও কি করবে না কেটে অশান্তি করবে এখানে? আমি কেটে দেয়, আমি বলছি দেখছি তুমি এক এক সময় এক এক কথা বলে, আজ তো জামাইকে বাড়ির লোকের কথা শুনলে জামাইকে তুমি কি জোরে কথা বলিনি, তুমি কি জামাই ওনাকে অশান্তি জামাইকে জোরে কথা বলিনি। ও দিদি আজ 10 বছর বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি ও বিদেশে থাকে, শ্বশুর বাড়ি সবকিছু এখন আছে, ও বাড়ি থাজায় কথা উল্টো পাল্টা তুমি বলো না। আজ পর্যন্ত জামাইকে জোরে আওয়াজ দিয়ে কথা বলিনি, এখন ওর কত বিজা আছে, আমার রিপোর্ট আছে, বলতে যাবো আমি বলিনি, কেন বলবো? আমি ছাগল না, তোমার জন্য অনেক কিছু হয়েছে, তুমি এখন বলো এক কথা, আরেক সময় বলো আরেক কথা, কথার খুব
ডিলিট করতে পারো। না আমার তো ঠিক আছে ডিলিট করতে পারো কথাটা। না না ছেলে যখনই বললো বাবা এই আজকে না এলে তো জানতে পারতাম না। আমিও তো শুনেছিলাম যে মিলনের সম্পর্ক আছে। আমি মিলনকে কালকে ফোন করেছি, ফোন করে বলছি মিলন তুমি কি কিছু লুকিয়েছো আমার কাছে? বলছে একটা কথা লুকিয়েছো। কি লুকিয়েছো? বলি চেনটা আমার কাছে আছে। আর কিছু বলো না। আমি যেগুলো বানাচ্ছি আমি বেচবো কেন? আরে ওরই তো পরে শাখা বন্ধক দিয়ে চেন বন্ধক দিয়েছে, হাতের আংটি বেঁচে গিয়েছে, হাতের ব্রেসলেট ওই তো পড়ে আছে, ওটা তো শ্বশুর দিয়েছে। সব আমি ছাড়িয়ে কানেরটাও তো দিয়েছে। প্রত্যেকটা জিনিস ছাড়িয়ে তিনটে সোনার জিনিস ওর কাছে আছে, সব নিয়ে চলে এসছে। আর মা কি বলছে সব ওখানে আছে। মিথ্যে কথা বলার লিমিট আছে, লিমিট আছে। মিল তো চাইছি আমরা, আজকেই তো চাইছিলাম। দুদিন সংসার করে ঠিক সব আবার ভুলে যাবে। 60% ঢুকে সংসার ভেঙে দিচ্ছে। ভিডিও হচ্ছে সংকুদ্দ হচ্ছে। গাড়ি এসছে। ও বলছিল ছেলে বলেই কি মিথ্যে করে মামলা খাবে? আইন তাই করেনি। আমরা স্বার্থপর, আমরা মিথ্যাবাদী, আমরা আইনটাকে মিসইউজ করছি। আমরা হলো স্বার্থপর। এক সময় বলছি শ্বশুর শাখা বাঁধানো দিয়েছে, এক সময় বলছি শ্বশুর দেয়নি, এটা আমার। মেয়ের কিছু হলে ছেলে যদি কিছু পারে ক্ষয়ক্ষতি সে কোনো হবে না। এটা মেয়ে যদি ক্ষয়ক্ষতি করে ছেলে যাও গেলে হ্যাঁ এরকম করে সবাই রুখে দাঁড়াবে, হাজতবাস হবে না। রুখে দাঁড়াও, গ্রামের লোক রুখে দাঁড়াও। আমার বৌদির নামে ক্যারেক্টার লুজ বলছে, তার মেজো মেয়ে আমাদের বাড়ি হয়তো বিয়ে করতে ধরা পড়েছে, সেখানে বিয়ে হাতে হয়েছে। তাদের তো বড় বড় কথা। আবার পরিবারের কেলোচ্ছ রাস্তায় পাবলিক করে লাভ নেই, নিজেদের যতটুকু ততটুকুই বলো। না ওনার সবাই হাঁটছে বলে আমি একটু গাড়ি করে চলে যাবো, বৃষ্টি করো না। মেম্বার সাহেবরা বলেছে একবার বসবে, বসে সংসার যদি হয় ভালো, না হলে ওনারা বললেন লিখিত করতে পারে উকিলের কাছে নিয়ে গিয়ে। আপনাদের জন্য দিদি হেঁটে হেঁটে আসছে। হ্যাঁ দাদা আছে আমি কাজে আছি, লাইট চলছে আমাদের। তিনটে মেয়ে দিতে পারি বলছি আসছি, পরে কথা বলবো। আসছি, সবাইকে বলবো। তোমরা কি এই পাড়ারই? সব ঠিক ছিল কথাবার্তা? কোনো ভুল ছিল? আমরা তাই ডিভোর্স হয়ে যাই। আমরা একবার চাই সংসার হোক, আর যদি একবার আমি চাইবো সংসার হোক, তবে হ্যাঁ আমি এটা আজকে বলে গেলাম এখানে সংসার হবে না, না হয় সেটাই চাই। এই বৃষ্টি পড়ছে, যাও তাড়াতাড়ি দৌড় মারো। যান যান, বৃষ্টি পড়ছে, আপনারা চলে দৌড় মারো, দৌড় মারো, বাচ্চা আছে।
ফোন করছি আমি পরে। কোন দিকে যাবো আমরা?